ফিলাটেলি অ্যান্ড স্ট্যাম্প কালেকশন চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা মূলত একটা এক্সারসাইজ বুক বা খাতার ওপর। সেই খাতাটা ছিল আমার জীবনের প্রথম ডাকটিকিট সংগ্রহের মাধ্যম। এই খাতাটাতে আমি আমার জীবনের সমস্ত ডাকটিকিটগুলি যেটি আমার স্কুল লাইফে স্টার্ট করেছিলাম জমানো, সেইগুলিকে আমি এর মধ্যে রেখেছিলাম সংগ্রহ করে। চলুন দেখে নিই সেই আমার ডাকটিকিটের খাতা, যার মধ্যে আমি আমার ফার্স্ট স্ট্যাম্প কালেকশানে শুরু করি। প্রথম পেজটা আমি উল্টাচ্ছি। প্রথম পেজটাতে এরকম সূচিপত্র মতো করেছিলাম, বাংলায় হাতের লেখা অসংখ্য কাটাকুটি। তখন আমার সম্ভবত তখন আমি সম্ভবত ক্লাস 4-5 পড়তাম। দেখুন, এই যে এইভাবে ফার্স্ট পেজটা সূচিপত্র করে লিখেছিলাম। সেকেন্ড পেজও এরকম কিছুটা সূচিপত্রের অংশ ছিল তাতে। আর তারপর আমি আমার নাম, ক্লাস 6A এবং এইসব জিনিসগুলো লিখে রেখেছিলাম। তার কিছুটা পরে আমি ভারত দেশ প্রথম পেজটা শুরু করেছিলাম এবং সম্ভবত এই দেখুন এখানে লিখে রেখেছি 1998 সাল। এটা আমার ফার্স্ট স্ট্যাম্প কালেকশানের শুরু তখন। এই ফার্স্ট স্ট্যাম্প কালেকশান শুরুতে আমি যে স্ট্যাম্পগুলো কালেকশান করেছিলাম সেগুলি খাতার মধ্যে আমি আঠা দিয়ে আটকে রেখেছিলাম। তখন আমার কাছে অ্যালবাম ছিল না। এটা তার ফার্স্ট পেজ। এই দেখুন, এই স্ট্যাম্পগুলোকে একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলি তখন ভারতের স্ট্যাম্প। এগুলি খুব একটা ফিলাটেলিক আইটেমের স্ট্যাম্প নয়, এগুলি জেনারেল ছাপা স্ট্যাম্প। আর এই যে এটা আমি চিঠি থেকে কেটে লাগিয়েছিলাম। এটা একটা লোগো। তখনকার দিনে চিঠিতে এই লোগোটা থাকতো। এটা কিন্তু ঠিক স্ট্যাম্প নয়। এটাকেও আমি স্ট্যাম্প বলতে পারি না। ঠিক আছে? কিন্তু তখন আমি এইসব জিনিস দিয়ে ফার্স্ট শুরু করি। যেমন এটা, এই যে ইন্ডিয়া লেখা ৳1 এটাও একটা চিঠির একটা অংশ, লোগো। এটাকে আমি এই খাতার মধ্যে সংগ্রহের মধ্যে রেখেছিলাম। সেকেন্ড পেজে ডাকটিকিট। এখানেও আমি ইন্ডিয়ার ডাকটিকিট দেখতে পাচ্ছি। এই ডাকটিকিটটা কিন্তু বেশ ভালো। এটা ব্রিটিশ ইন্ডিয়ার ডাকটিকিট, 12 আনার। দেখুন এখানে ব্রিটিশ ইন্ডিয়ার ডাকটিকিটটি এখানে লাগিয়ে রেখেছিলাম। এটা গান্ধীর ডাকটিকিট। এগুলো ইন্ডিয়ার ম্যাপের ডাকটিকিট। 3 নম্বর পেজ দেখতে চলেছি আমরা এখন। এখানেও ভারতের স্ট্যাম্পগুলোকে আমি এখানে আবদ্ধ করে রেখেছি আঠার মাধ্যমে। স্ট্যাম্পের খাতাতে আমি একটা পেপার কাটিং লাগিয়ে রেখেছিলাম। কী করব, তখন স্ট্যাম্পের ছবি দেখলেও আমার সেগুলোকে কেটে লাগিয়ে রাখতে ইচ্ছা করতো, সংগ্রহ করতে ইচ্ছা করতো। কারণ স্ট্যাম্পের প্রতি একটা প্রচণ্ড আকর্ষণ তখন কাজ করতো ছোটোবেলা থেকেই। সেটা এখন অবধি বর্তমান। এই যে এটা কিন্তু, এই যে দেখুন, এটা স্ট্যাম্প নয়, এটা একটা পেপার কাটিং। কিন্তু স্ট্যাম্পের ছবি ছিল B.R. আম্বেদকরের লেখা, তাই জন্য আমি এটাকে সংগ্রহ করে নিয়েছিলাম। দেখে নিচ্ছি আমাদের পরের পেজ। সাল এবং বুধবার, এটা এখানে আমি সব ডাকটিকিটগুলো আটকেছিলাম, সেটাও আমি লিখে রেখেছি। আমি যতই ডাকটিকিট সংগ্রহ করি না কেন, এই খাতাটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আর এটাই আমার ফার্স্ট কালেকশান, যেহেতু এটা আমার কাছে খুবই স্মরণীয়। পরের পেজেও ইন্ডিয়ার ডাকটিকিট লাগানো আছে। গান্ধীর ডাকটিকিট আমি অনেক জায়গাতেই লাগিয়ে রেখেছি, কারণ আমার কাছে তখন খুব বেশি হিউজ পরিমাণ স্ট্যাম্পের কালেকশান ছিল না। দেখুন, এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্ট্যাম্প। এটা বাংলাদেশের স্ট্যাম্পের এর পাতাটা। শুক্রবার এটা আমি লাগিয়ে রেখেছিলাম, 24/7/98, ডেটটা দিয়ে রেখেছি। এগুলো প্রত্যেকটাই বাংলাদেশের স্ট্যাম্প। পরের পেজেও আমি বাংলাদেশের স্ট্যাম্পকে আবদ্ধ করে রেখেছি। দেখুন তার একটি নিদর্শন, 1/8/98 শনিবার সেই দিনটা ছিল। সেই দিনেও আমি বাংলাদেশের স্ট্যাম্পগুলোকে এখানে আটকে রেখেছিলাম আঠা দিয়ে। দেখুন, আঠা দিয়ে কিন্তু প্রকৃত অর্থে স্ট্যাম্পকে আটকানো উচিত না। এই পেজটাতে আছে কলম্বিয়া স্ট্যাম্প, কলম্বিয়া দেশের। আর আমি কলম্বিয়ার স্ট্যাম্প পাইনি, তাই জন্য এইখানে যে স্ট্যাম্পগুলো আটকে রেখেছি সেগুলো হচ্ছে মানামা লেখা আছে। মানামা মানে হচ্ছে কিন্তু আমাদের আরেকটা প্রতিবেশী দেশ, ব্রহ্মদেশ যার আগে নাম ছিল, এখন মিয়ানমার। সেই মিয়ানমারের স্ট্যাম্পকে মানামা বলা হতো।
আসলে এইভাবে কিন্তু খাতার মধ্যে স্ট্যাম্প আটকানো একদমই উচিত না, কিন্তু তখন আমি জানতাম না, তাই জন্য আমি এইভাবে আটকে রেখেছিলাম। প্রকৃত অর্থে আপনাকে যদি স্ট্যাম্প সংগ্রহ করে সেটাকে প্রপারলি মেনটেন করে রাখতে হয়, তাহলে আপনাকে স্ট্যাম্প অ্যালবামের সাহায্য নিতে হবে। সেই স্ট্যাম্প অ্যালবামেরও ভিডিও আপনাদেরকে দেখাবো, কীভাবে সেইগুলোকে মেনটেন করে রাখতে হয়, এবং স্ট্যাম্প মেনটেন করে রাখাটাই সবচেয়ে আবশ্যিক জিনিস, কারণ স্ট্যাম্পের ভ্যালু এবং তার মূল্য তার উপরেই নির্ধারণ করা হয়। এই দেখুন, মানামা দেশের স্ট্যাম্পের এর পেজটাতে, পরের পেজে এই স্ট্যাম্পগুলো আমি সংগ্রহ করেছিলাম। এখানে দেখুন, সোমবার এটাকে আমি সংগ্রহ করে রেখেছিলাম। পরের দেশ হচ্ছে ইয়ামান। ইয়েমেন আমাদের এশিয়ারই একটা দেশ। দেখুন, ইয়েমেনের স্ট্যাম্পগুলো খুবই সুন্দর। ইয়েমেনের আমি এখানে 4 খানা স্ট্যাম্প এখানে লাগিয়ে রেখেছি। এটি আরবিয়ান কান্ট্রি, খুব সুন্দর এই দেশের স্ট্যাম্পগুলো। পরের দেশ হচ্ছে রোমানা। রোমানার এখানে আমি অনেক স্ট্যাম্পই মনে হচ্ছে কালেকশন করেছিলাম সেই সময়ে। প্রায় বলতে পারেন 2 দশক আগে এই যে স্ট্যাম্প কালেকশন আমি শুরু করেছিলাম আমার জীবনে সেটা। এটাও সোমবার 1998 সাল, 14/12/1998 সাল। পরের পেজ দেখে নিচ্ছি। পরের পেজ হচ্ছে রুয়ান্ডা। রুয়ান্ডা একটা আফ্রিকান কান্ট্রি, আর এই রুয়ান্ডা দেশের আমি এখানে একটা স্ট্যাম্প এবং পরে আরেকটা স্ট্যাম্প। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যাম্প এক্সিবিশন লন্ডন। এটা কিন্তু রুয়ান্ডা স্ট্যাম্প নয়, এখানে কুইন্সের একটা মুকুটের একটা ছবি লোগো দেওয়া আছে, তার মানে এটাকে আমরা ধরে নিতে পারি এটা লন্ডনের স্ট্যাম্প। লন্ডন নয়, সরি, গ্রেট ব্রিটেনের স্ট্যাম্প। এইখানে আছে একটা ভিয়েতনামের স্ট্যাম্প। রুয়ান্ডা লিখলেও রুয়ান্ডার যেহেতু পরে আমি আর স্ট্যাম্প খুঁজে পাইনি, তাই জন্য এখানে অন্যান্য দেশের স্ট্যাম্পগুলো আমি এখানে আঠা দিয়ে আটকে রেখেছিলাম। এটা দেখুন, ভিয়েতনামের স্ট্যাম্পটা নিচে আমি ডেট দিয়ে দিয়েছিলাম 14/12/98। আর এটা গ্রেট ব্রিটেন আমি লিখে রেখেছিলাম নিচে 14/12/98। এই দেখুন, গ্রেট ব্রিটেন। পরের পেজও হচ্ছে রোমানা দেশের স্ট্যাম্পগুলো আছে। দেখুন, এখান থেকে একটা স্ট্যাম্প কোনো কারণে আমি বার করেছিলাম, কাউকে হয়তো এক্সচেঞ্জ করছি বা দিয়ে দিয়েছি। এখানে সেই স্ট্যাম্পটা, এই জায়গাটায় সেই স্ট্যাম্পটা আটকানো ছিল। পরের পেজ হচ্ছে, দেখে নিচ্ছি, মঙ্গোলিয়ার প্রত্যেকটা স্ট্যাম্পই ডাইনোসরের স্ট্যাম্প। এখানে একটা শুধুমাত্র স্পোর্টসের ওপর অলিম্পিকের স্ট্যাম্প আছে। এই দেখুন, প্রত্যেকটা ডাইনোসরের স্ট্যাম্প, খুব সুন্দর এই স্ট্যাম্পগুলো। কাছ থেকে দেখে নিচ্ছি। মঙ্গোলিয়া আমাদের এশিয়ারই একটা কান্ট্রি। এটি অবস্থিত হচ্ছে রাশিয়া এবং চীনের ঠিক মাঝখানে। পরেরটা মঙ্গোলিয়া দেশের এর পেজটাতে এর স্ট্যাম্প লাগানো আছে। এই স্ট্যাম্পগুলো মঙ্গোলিয়ার স্পোর্টসের উপর স্ট্যাম্প। এই দেখুন, খুব সুন্দর স্ট্যাম্পগুলো, তাই না? পরের পেজ হচ্ছে কানাডা। কানাডা একটা নর্থ আমেরিকান কান্ট্রি। এই কানাডার স্ট্যাম্পগুলো এখানে আমি আটকে রেখেছি। এই কানাডার একটা ভল্লুকের ছবি, আর এটা কানাডার একটা পুরনো স্ট্যাম্প। এই স্ট্যাম্পটা কিন্তু ভ্যালু আছে, কারণ এটা পুরনো স্ট্যাম্প। এটাকে ইচ্ছা করলে আমি খাতা থেকে বার করে রাখতে পারি। সেই পদ্ধতিটাও আমার জানা আছে। যেভাবে ঠিক চিঠি থেকে স্ট্যাম্পগুলোকে বার করা হয়, সেইভাবে এই আঠা দিয়ে লাগানো থাকলে এই স্ট্যাম্পগুলোকে আমি প্রপারলি বার করতে পারবো। কিন্তু আমি যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট কালেকশান, তাই জন্য আমি এই খাতাটাকে কখনোই নষ্ট করতে চাই না। এটা আমি এইভাবেই রাখবো। বাকি স্ট্যাম্পগুলো রোমানা দেশের। রোমানার অনেক স্ট্যাম্প আমার কাছে ছিল, তাই জন্য এই পেজটাকে ভরাবার জন্যে বাকি স্ট্যাম্পগুলো রোমানা দেশে আমি ফিল আপ করে দিয়েছিলাম। পরের পেজটা হচ্ছে চেকোস্লোভাকিয়া দেশের স্ট্যাম্পের এই পেজে আমি আটকে রেখেছি প্রত্যেকটা স্ট্যাম্পই চেকোস্লোভাকিয়ার। এই দেখুন, চেকোস্লোভাকিয়া একটা ইউরোপিয়ান কান্ট্রি, যাকে চেক রিপাবলিক বলা হয়েছে তাকে। এই দেখুন, এইটা হচ্ছে অস্ট্রেলিয়া স্ট্যাম্পের পেজ। এই পেজে অস্ট্রেলিয়া স্ট্যাম্পগুলোকে আমি এখানে আটকে রেখেছি। কি সুন্দর এই স্ট্যাম্পগুলো। এটা একটা ড্রেসের উপর, এটা মাশরুমের উপর, এটা ইলেকট্রনিক্স গেজেটের উপর। পরের পেজেও আছে অস্ট্রেলিয়া দেশের স্ট্যাম্প। এই দেখুন সেই স্ট্যাম্পের নিদর্শনটা। এটা ডেয়ারি ফার্মিংয়ের উপর, এটা বাড়ি, এটা একটা ফ্যামিলি লাইফ অফ অস্ট্রেলিয়া। পরের পেজ আমি উল্টে দেখে নিচ্ছি।
পরের পেজেও আছে অস্ট্রেলিয়া দেশের স্ট্যাম্প। এই দেখুন, প্রত্যেকটা স্ট্যাম্পই অস্ট্রেলিয়া দেশে। এইখানে আবার আমার রোমানা দেশের স্ট্যাম্প আটকে রেখেছি। আমি আগেই বলেছি রোমানা দেশে সেই সময় আমি প্রচুর স্ট্যাম্প কালেক্ট করেছিলাম এবং মেনলি পেজগুলো কি ভরাট করার জন্যে আমি এই রোমানা দেশের স্ট্যাম্পগুলো এখানে আমি আটকে রেখেছি। অন্যান্য স্ট্যাম্প আমি অত বেশি কালেক্ট করে উঠতে পারিনি। তখন আমার ছাত্র জীবন চলে, স্কুলে পড়ি, কী করে বা অত স্ট্যাম্প কালেকশন করব। দেখুন এইখানে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ স্ট্যাম্প। আর এই স্ট্যাম্পটা তো একটু কাটাও আছে, আর এটা পুরো চিঠির যে অংশটা কাঁচি দিয়ে কেটেছিল সেইভাবে আমি আটকে রেখেছি। এই দেখুন এটাও, এখানে একটা স্ট্যাম্প সম্ভবত আমি কাউকে দিয়ে দিয়েছি। এইভাবে তুললে কিন্তু স্ট্যাম্প, এই দেখুন এখানে একটা অংশ আটকে আছে, স্ট্যাম্প নষ্ট হয়ে যায়। এটা তুলতে গেলে আপনাকে এই পেজটাকে পুরোটাই জলে ভালোভাবে ভেজাতে হবে, তারপর অটোমেটিক স্ট্যাম্পগুলো আঠা থেকে বেরিয়ে আসবে। এই দেখুন এগুলো চিঠি কাটা অংশ দিয়ে এই স্ট্যাম্পগুলি এখনও সেই অংশগুলো আছে। কতই পুরোনো না এই অনেক স্ট্যাম্প, কিন্তু আমরা যত্ন করে রাখতে পারলে এগুলি বছরের পর বছর, এমনকি 100-150 বছরও থাকতে পারে, কিন্তু আমাদের রাখার ওপর সেটা নির্ভর করছে। এই দেখুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার স্ট্যাম্প, এই দেখুন ইউএসএরই স্ট্যাম্প এগুলি। এটা একটা ফলের। পরের দেশটির স্ট্যাম্প হচ্ছে সেনেগালের স্ট্যাম্প। এখানে সেনেগালের দুটো স্ট্যাম্প আছে, এই প্রথম স্ট্যাম্পটা এটা, আর পরের স্ট্যাম্পটা এটা। সেনেগাল একটা আফ্রিকান কান্ট্রি। আর নিচের স্ট্যাম্পটা এটা হচ্ছে ভিয়েতনামের, ডেটও দিয়ে রেখেছি 1999, 25/1, মানে 98 থেকে আমি একটা বছর অতিক্রান্ত করে, একটা ঠিক বছর নয়, মানে 98কে অতিক্রান্ত করে 99 সালে আমি তখন চলে এসেছিলাম। এটা বাংলাদেশের স্ট্যাম্প, এটা ভিয়েতনামের স্ট্যাম্প, এটা হচ্ছে ম্যাগি আর পোস্তা স্ট্যাম্প। এটা হচ্ছে পোস্তা রোমানা, এখানেও পোস্তা রোমানা স্ট্যাম্প আমরা দেখতে পাচ্ছি। পরের পেজটা তাই আমি উল্টাচ্ছি এখানে সময় অতিবাহিত না করে। এখানে এইটা হচ্ছে থাইল্যান্ডের স্ট্যাম্প, দেখুন এখানে লেখা আছে থাইল্যান্ড এটা। আর এখানে এই খাতার উপর আমি লিখেছিলাম থাইল্যান্ড, তারিখ 25/7/98। ও এটা আবার 98 আমি লাগিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে মানামা, মানামা মানে সেই হচ্ছে, দেখুন এখানে কি লেখা আছে দেখাচ্ছি, আজমান। আজমান মানে আমি ঠিক বুঝতে পারছি না কোন দেশের স্ট্যাম্প। যাই হোক পরের পেজ উল্টালাম, পরের পেজে আছে পোস্টা রোমানের স্ট্যাম্প, দেখুন। তারপরের পেজে এখানে কঙ্গোর একটা খুব সুন্দর স্ট্যাম্প আছে, দেখুন এটা, এটা আনইউজ স্ট্যাম্প, কারণ এখানে যে পোস্টাল যে ইয়েটা, যে একটা ক্যান্সেলেশন থাকে সেই ক্যান্সেলেশনটা নেই, কিন্তু আমি এটা খাতার মধ্যে আটকে রেখেছি। এটাকে প্রপারলি ইউজ করতে গেলে, প্রপারলি সংরক্ষণ করতে গেলে এইভাবে নয়, এটাকে একটা জ্যাকেটের মধ্যে রাখা উচিত। প্লাস্টিকের জ্যাকেট হয় যেগুলো, থাইল্যান্ড থেকে এগুলো পাওয়া যায়, খুব কস্টলি কিন্তু প্রপারলি সংগ্রহ করা যায়। এটা একটা ইউএসএ স্ট্যাম্প, এটাও পোস্টা রোমানা স্ট্যাম্প, এটাও পোস্টা রোমানা স্ট্যাম্প। এখানে বাকি সব কটাই পোস্টা রোমানা স্ট্যাম্প। কঙ্গো হচ্ছে আফ্রিকান কান্ট্রি, কঙ্গোর পরের পেজটা উল্টাচ্ছি আমি। এখানেও দেখতে পাচ্ছি আমি পোস্টা রোমানা দেশের স্ট্যাম্প। এখানে একটা ভারতের ইন্ডিয়া স্ট্যাম্প আটকানো আছে। এগুলি আমি প্রপারলি করে উঠতে পারিনি, কারণ সেই সময় আমি জানতাম না কীভাবে স্ট্যাম্পকে প্রপারলি সংরক্ষণ করতে হয়, তখন ইন্টারনেটও এত ছিল না। এই দেখুন এই পেজটাতে কোরিয়া স্ট্যাম্প আমি এখানে আটকে রেখেছি, কোরিয়া স্ট্যাম্প। এটা 1998 সালে আমি পেজটাকে এখানে আটকাই। এটা কোরিয়ার যে ওয়ার হয়েছিল, যুদ্ধ, তার উপর বেস করে একটা স্ট্যাম্প। এটাও কোরিয়া স্ট্যাম্প, কোরিয়ান ওয়ারের, এটাও কোরিয়ান দেশের স্ট্যাম্প। পরের পেজেও আছে, দেখুন যে পোস্টা রোমানা স্ট্যাম্প। পরের পেজ হচ্ছে স্পেন, কথাটার মানে হচ্ছে স্পেন দেশের স্ট্যাম্প, স্পেন লেখা থাকে। এটা স্পেনের স্ট্যাম্প, স্পেনের কোনো রাজনৈতিক নেতা কিংবা রাজা হতে পারেনি, এক্স্যাক্টলি আমি জানি না। পরের পেজ উল্টালাম, পরের পেজ হচ্ছে
রিপাবলিক অফ ডিজিবিউতি, যা ডিজিবিউতি বা জিবিউতি কথাটা দেশটার নাম। জিবুতি হচ্ছে আফ্রিকান কান্ট্রি। আর বাকি স্ট্যাম্পগুলো এখানে আমি পোস্টার ওমানেই আটকে রেখেছি, এই দেখুন সেগুলো। এটা একটা জিবুতি দেশের গাড়ির স্ট্যাম্প, খুব সুন্দর স্ট্যাম্পটা। পরের কান্ট্রিটাও হচ্ছে বুরকিনা ফ্যাসো। বুরকিনা ফ্যাসো হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি, সেই দেশের স্ট্যাম্প দেখুন এটা। আর বাকি স্ট্যাম্পগুলো এইগুলো, এটা হচ্ছে ইটালিয়ানা, মানে ইটালির একটা স্ট্যাম্প। আর এই বাকিগুলো রোমানা স্ট্যাম্প, পোস্টার রোমানা। এটাও একটা পোস্টার রোমানা স্ট্যাম্পের পেজ। এটা ম্যাগিয়ার পোস্তা, সেই দেশের স্ট্যাম্পের পেজ দেখুন। পরের পেজটা ফাঁকা, কিছু আমি আটকাতে পারিনি। এটা হচ্ছে হংকংয়ের স্ট্যাম্প দেখুন, 25/7/98। এটা হচ্ছে সিলন লেখা আছে, শিলং, যেটা এখন দেশের নাম হচ্ছে শ্রীলঙ্কা, সে দেশের স্ট্যাম্প। এই স্ট্যাম্পটা হচ্ছে পরাধীন শিলংয়ের স্ট্যাম্প, শ্রীলঙ্কার স্ট্যাম্প। এখন মানে দেশটার তখন নাম লেখা আছে শিলং, কিন্তু বর্তমানে এটি শ্রীলঙ্কা দেশ। আর স্ট্যাম্প থেকে আমরা এভাবে অনেক কিছু ইতিহাস জানতে পারি। দেখুন এখানে লেখা আছে শিলং। এটা কিউবা দেশের স্ট্যাম্প, খুব সুন্দর এই স্ট্যাম্পগুলো, খুব রং চঙে। 6টা স্ট্যাম্প টোটাল লাগানো আছে দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা স্পোর্টসের উপর, এটাও একটা স্পোর্টসের উপর স্ট্যাম্প। অনেক হয়তো জায়গায় আমি বানান ভুল করে ফেলেছি, তখন পড়াশোনা অত ভালো ছিলাম না। পরের পেজটা খালি। তারপরের পেজে এই দেশটা পরে আমি আর স্ট্যাম্প দেখতে পাইনি। রিপাবলিক দি সাউথি ভোল্টা, জানি না এটা এক্স্যাক্টলি ঠিক কোন দেশের স্ট্যাম্প, বলতে পারবো না। পরের পেজটা খালি। পরের পেজের স্ট্যাম্পগুলি হচ্ছে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ার পাশের এই দেশটি। কি সুন্দর না এই স্ট্যাম্পগুলো, তখন আমি এগুলো কালেক্ট করেছিলাম। দেখুন পেজগুলি কিন্তু বিবর্ণ হয়ে গেছে, কিন্তু স্ট্যাম্পগুলো কিন্তু একই আছে। এটাই হচ্ছে পোস্টেজ স্ট্যাম্পের একটা বৈশিষ্ট্য, যে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি যথেষ্ট টেকসই থাকে। এই এখন দেখুন আমাদেরই একটি প্রতিবেশী রাষ্ট্র নেপাল দেশের স্ট্যাম্পের পেজ এটি। এই দেখুন নেপালের স্ট্যাম্প, একটু সামনে থেকে দেখাচ্ছি। এটা একটা বাঘের ছবি, এটা নেপালের পর্বত শৃঙ্গের ছবি। এটাও নেপালের স্ট্যাম্প, এটা একটি নেপালের একটি পুরনো রাজার স্ট্যাম্প। পরের পেজ উল্টাচ্ছি আমি। পরের পেজে দুটো নেপালের স্ট্যাম্প আছে, খুব খারাপ অবস্থায় আছে স্ট্যাম্পগুলো। পরের পেজে আছে দ্য বুন্দেল পোস্ট বা জার্মানি স্ট্যাম্প। এইগুলি হচ্ছে জার্মানি স্ট্যাম্প। এই যে এই প্রত্যেকটাই হচ্ছে জার্মানি স্ট্যাম্প। এখন আমাদের আর একটি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের 3টি স্ট্যাম্প আমি সংগ্রহ করতে পেরেছিলাম, তা দিয়ে এই পেজটি ভরাট করে রেখেছি। পরের পেজটি ফাঁকা। তারপরে পেজটি হচ্ছে রিপাবলিক দ্য গিনি বাসাও। রিপাবলিক দি গুয়েনা, এটি হচ্ছে সে দেশের স্ট্যাম্প। একটি স্ট্যাম্প আমি সংগ্রহ করতে পেরেছিলাম, স্পোর্টসের ওপর একটি ডায়মন্ড শেপ স্ট্যাম্প এটা। পরের পেজ ফাঁকা, অনেক পেজই ফাঁকা, কারণ আমি সব দেশের সব স্ট্যাম্প তো সংগ্রহ করতে পারিনি সেই সময়। এই দেখুন এটি হচ্ছে বর্মা লেখা আছে, বর্মা বলে এখন কোনো দেশ নেই, ওটাকেও ধরে নিতে হবে আমাদের, ব্রহ্মদেশ ধরে নিতে হবে না,
প্রপারলি বলছি ব্রহ্মদেশ, এবং প্রেজেন্ট নাম হচ্ছে মায়ানমার। এটাও পোস্টারামানার পেজ। অনেক লেন্দি হচ্ছে ভিডিওটা, তাই আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এই দেখুন, এটাও পোস্টারামানার স্ট্যাম্পের পেজ। মানামা লেখা স্ট্যাম্পের পেজ। এটা ডেনমার্কের স্ট্যাম্প, কাছ থেকে দেখাচ্ছি আপনাকে স্ট্যাম্পটা। এটা ইজিপ্ট মানে মিশর, সেই দেশের স্ট্যাম্প। এখানে উপরে দুটো স্ট্যাম্প আমার খোলা হয়ে গেছে, নিচে চারটে আটকানো আছে। এটাও ইজিপ্টের একটা স্ট্যাম্প। দেখুন ইজিপ্টের যে স্কাল্পচার মূর্তি, তার একটা স্ট্যাম্প। এখানে আবার আমি ইন্ডিয়া স্ট্যাম্প লাগিয়ে রেখেছি। এই স্ট্যাম্পটার তো কোনো ভ্যালুই নেই, খুবই দুরবস্থা, পুরো ছিঁড়ে গেছে। এটা আমার একজন বন্ধু দিয়েছিল, আমার মনে আছে। সে স্ট্যাম্পকে আরও খারাপভাবে রাখতো, যদিও এখন সে অন্যভাবে সংরক্ষণ করে, সে এখন জানতে পেরে গেছে। এটা ইন্ডিয়ার স্ট্যাম্প, এই পেজেও আছে। এখানে মঙ্গোলিয়া দেশের স্ট্যাম্প আছে, এই দেখুন। খুব সুন্দর এই চারটে স্ট্যাম্প। সম্ভবত ভগবান জিউস এটা। দেখুন লেখা আছে মঙ্গোলিয়া। এটা পোকামাকড়ের একটা ইকুয়েটোরিয়াল গিনি বলে একটা দেশ আছে, সেই দেশের স্ট্যাম্প। এটা হচ্ছে একটা সিরিজের স্ট্যাম্প, প্রত্যেকটা স্ট্যাম্পই পোকামাকড় বা ইনসেক্টের উপর বেস করে। এর পরের পেজটা আমরা উল্টাচ্ছি। এটাও ইকুয়েটোরিয়াল গিনি, সেই দেশের স্ট্যাম্প। হেলভেটিয়া পরের দেশের স্ট্যাম্পটা। হেলভেটিয়া সুইজারল্যান্ডকে দেশের স্ট্যাম্পকে বলা হয়। এরপরে হচ্ছে ইংল্যান্ডের স্ট্যাম্প বা গ্রেট ব্রিটেনের স্ট্যাম্প। দেখুন ইংল্যান্ডের রানীর যে ছবি দেওয়া আছে এখানে দেওয়া আছে। আর ইংল্যান্ডের স্ট্যাম্পের বৈশিষ্ট্য হচ্ছে এই কোণে, এই জায়গাটা দেখুন, ডান দিকে উপরে এইখানেও স্ট্যাম্পে রানীর একটা প্রতিচ্ছবি দেওয়া থাকে। এখানে বাঁ দিকে উপরে আছে। এই রানীর মূর্তিটা ইংল্যান্ডের স্ট্যাম্পে থাকবেই। এই দেখুন, এগুলো সব ইংল্যান্ডের স্ট্যাম্প। এইগুলোও ইংল্যান্ডের স্ট্যাম্প। এই পেজগুলো ইংল্যান্ডের স্ট্যাম্পের পেজ। তাড়াতাড়ি পেজগুলো উল্টাচ্ছি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। দেখুন সব ইংল্যান্ডের স্ট্যাম্প আমি কালেক্ট করেছিলাম। এটা চেকোস্লোভাকিয়া স্ট্যাম্প। এটা ইউএসএ স্ট্যাম্প। এটা ইটালি স্ট্যাম্প। তাড়াতাড়ি পেজগুলো উল্টাচ্ছি আমি। এখানে আমি আবার ইন্ডিয়া স্ট্যাম্প আটকে রেখেছিলাম। এটাও ইন্ডিয়া স্ট্যাম্পের পেজ। এখানেও ইন্ডিয়া স্ট্যাম্প আটকে রেখেছি। এগুলি সব ইন্ডিয়া স্ট্যাম্প। দেখুন এগুলি সব কটা ইন্ডিয়া স্ট্যাম্প। সব স্ট্যাম্পগুলো ইন্ডিয়ার। এখানে আমার স্ট্যাম্প কালেকশনের বই পেজ শেষ হয়ে গেল। এই সেই খাতা। নমস্কার। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন।